তো গাইজ আজকে ব্লগটা একদম শুরু হওয়া জঙ্গলের মধ্যে থেকে ভূত ভূত তো হঠাৎ করে মনের মধ্যে একটা শখ হয়েছে মাছ মারার দিতাম। ভূত আমার ভূত, হ্যাঁ ব্যক্তি আমার জি, আর রাম লক্ষ্মণ সঙ্গে আছে, ভূতে আমায় করবে কি। তুমি এটা বিশ্বাস করতে না কেন কখনো? তন্ত্র মন্ত্র আছে, বহু শক্তি আছে এখানে বুটে তো আর কোনো ডোর নাই না, কিন্তু এখানে আমরা যেখানে বইছি এখানে কিন্তু শ্মশান আছে দুইটা। কয়েকটাই মাছ ধরা হয়েছে যতটুকু ও তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড। তো গাইজ আজকে ব্লগটা একদম শুরু হওয়ার জঙ্গলের মধ্যে থেকে, এই গভীর জঙ্গল। এই যে আমি যে জঙ্গলের ভিতর দিকে যাইলাম, তো অনেক ঘন জঙ্গল আর কত গিয়া এখন আমি এই ঘন জঙ্গলের মধ্যেই কিতা করলাম এত রাত্রে, হয়তো সবার মনে কোয়েকশন জাগে। তো এই ঘন জঙ্গলের মধ্যে দিকে যাইলাম কারণ কালকে রাত্রে অনেক বৃষ্টি দিছে এন্ড আজকে দিনেই অনেক বৃষ্টি দিছে। তো দাদু এন্ড মামাদারা গেছে মাছ ধরার নদীর মধ্যে। প্রায় এখন বাজে 9টা বাজে গেছে। তখন আমি চাইলাম যে তারা যেখানে আসুন সেখানে যাইলাম। গাইজ বিশ্বাস করতে পারছেন না, এমন ঘন জঙ্গলের দিকে যাওয়ার পরে সো আরও কিছু জায়গা, তারপর আমি তারা এখানে গিয়ে পৌঁছে যাবো। ব্লগটা কিন্তু একদম অ্যাডভেঞ্চার লেভেলের। সো সামনে আছি মামাতারা নদী। তো নদীর মধ্যে আজকে 9টার সময় আমরা একদম মাছ ধরতে। এই যে ফাইনালি আমি আয়া পড়ছি এখানে আগুন জ্বালা নেওয়ার, আর ওই যে এখানে ধরার মাছ। তো দাদু কটা বাজে রাত্রে? এই যে রাত্রে বাজে প্রায় 9টা। এখানে যেন আমরা আগুনটা জ্বালাইতেছি আইসি মাছ ধরানো লাগে, বুঝছো? এখানে দেখো আজকে বৃষ্টি দিছে, নদীর মধ্যে জল হয়েছে। হঠাৎ করে মনের মধ্যে একটা শখ হয়েছে মাছ মারার দিতাম। আমার পোলা, আমার বাতিজা, আমার নাতি সবাই লইলাম, লইয়া আইছি মাছ ধরার। আগুন না জ্বালাইলে কত রকমের কত পোকা টোকা আছে, এই বিষম করতে পারবো। কারণ এই আগুনটা এখানে জ্বালাইছি, দেখি আইছি সব করে আইছি মাছ মারার। 10টা 11টা পর্যন্ত তাপমাত্রা করে মিলে। সো এই যে মামা মাছ ধরা মাছ, এই জালটার নাম হচ্ছে কিটা জাল, এটা ধর্মী জাল। সো ধর্মী জাল দিয়ে আজকে আমরা আইছি 9টার সময় মাছ ধরাত। প্রায় এখন বাজে 9টা আইছে। এই যে সো প্রথম বনিতে আমরা কয়েকটা মাছ পাইছি। সময় যাইতে যাইতে আমরা অনেক মাছ ধরবো। কেউ বা বলে আছো দয়াল, কেউ বা বলে নাই, আগলা থাকে ভক্তের মনোবাঞ্ছা পুরাও সর্বদাই। তো গাইজ হতেছে গিয়া ফাইনালি আমরা আগুনটাতে এখানে ফুলফিল আগুন ধরছে। বাট যেখানে আমরা প্রথম আসলাম এখানে তো একদম মাছ কম মিলে আর কি, তো যাওয়াই যখন আরেক জায়গায়। তো প্রশ্নটা এইটাই যে আমার, এই যে গভীর রাত্রে আমরা এখানে আইছি, যদি কোনো ভূত টুত থাকে তারপর কি যাইব? ওই ভূত আমার ভূত, হ্যাঁ ব্যক্তি আমার জি, হ্যাঁ আর রাম লক্ষ্মণ সঙ্গে আছে, ভূতে আমায় করবে কি। এটা হইলো একটা জিনিস। যখন ওই যে যখন আমরা জানি যে মূর্তি কেন আছি, তখন ভূত নাই, যে কোনো দেব দানব কেন আইতে গেলে একটু চিন্তাধারা করবো। মনীষী যেখানে দেবতা কিন্তু এখান থেকে বাঘ গিয়া হরিয়া দিতে গেছেন। আর শয়তানগুলো যেমন মনে করো এই মনে করে ভূতে ধরিলে, এইটার একটা কাহিনী, আসটা কাহিনী। এটা কাহিনী হইলে যেমন মনে করো যে অপবিত্র মরা মরে, যেমন মনে করো বিষ খাইয়া মরে, গাড়ির তলে পড়িয়া মরে, ফাঁসি দিয়া মরে। এই আত্মাগুলা কিন্তু কোনো সদ্গতি নেই। এই আত্মাগুলা এই চতুর্দিকে খালি ঘুরব আর এই মানুষের সুযোগ পাইলেও আঘাত দিব। বলে কী চাইব, হ্যাঁ আবুল তাবুল কথা কইব, চোখ করবো, এই করবো সেই করবো। তো অনেক সময় এটার মধ্যে জবাব উঠানি হয়। জবাব উঠাইতে পরে অনেক সময় কইব, যেমন মনে করো আমার একটা ছাগল দিলে আমি যাই মুগি, যেমন মনে করো আমার একটা মুরগ দিলে আমি যাই মুগি, যেমন মনে করো আমার একটা হাঁস দিলে আমি যাই মুগি। এরকম তার একটা বায়না থাকে। তারপরে এটা দিলে পরে সে তখন আমরা যেখানে আইছি, আমি যদি বুঝতে যদি আমরা কিছু কয় তো আমরা আছে দোয়ার মতো তখন কিছু নাই। না না বুঝতে তোমার ইয়া বাচ্চাকে কইতো নাই, কেন তুমি মানে আমার দ বলিয়া ইয়া তোমার দরিয়া বুঝাবো। কবিরাজ টবিরাজ যেটা তুমি বিশ্বাস করেন না করো না করি, কিন্তু কখন খুব যারা সাধু সন্ন্যাসী এরা আছে, এরা কিছু বাটপারি করিলে। আর কখনো তুমি যেমন মনে করো ধরে না নিবুতে না ধরে না, তখন আমরা কই যাই ওই মোল্লার কাছে যাও, কবিরাজের কাছে যাও। যাওয়ার পরে সে একটা দেওয়ার পরে সে কমে যে তুমি এটা বিশ্বাস করতে না কেন কখনো তন্ত্র মন্ত্র বহু শক্তি আছে। মানে এখন যে আমরা আছি এখানে বুতে তো আর কোনো ডর নাই না না। তো এটাই আমার মনে ডর। কিন্তু এখানে আমরা যেখানে বইছি এখানে কিন্তু শ্মশান আছে দুইটা। আমরা এই পাশেই শ্মশান দুইটা আছে। তো শ্মশান দুইটা তাহলে তার এখানে সৎগতি সতাত্মা আমরা কাজ করি লিছি, কিন্তু সত্তর তারে গিয়া মাপ ফেলিতে আমার ভুলে গেছে এমনি কুমারে। আর যদি অহংকার করতে তো বসে তার লগে সাইন্টিফিক পর্যন্ত তারা রিচার্জ করে এই আত্মা দেখার লাগিয়ে। মানুষের আত্মা গেলে তারা এটা কীভাবে দেখা যায়, তারা কীটা করছে একটা কাছের গ্লাসের ঘর বানাইছে।
তো গাইস কথা এসে গিয়া আমরা যেখানে আছি একটা গভীর জঙ্গলের মধ্যে আছি, আর যে জায়গার মধ্যে আছি দুইটা শ্মশান আছে। তো অনেকের ডর লাগে, কারণ যদি ভূত হয় কিন্তু আইতো না। দাদু যখন কইছেন ভূতটা এটা কিচ্ছু না। তো এটা অনেক গভীর জঙ্গল, এর মধ্যে আবার দুইটা শ্মশান, ভাবতে একটা অবাক জিনিস লাগে। তো কতটুকু মাছ মিলে তোমরা আমি একটু পরে দেখাই দিন, ঠিক আছে? তো মাছটা এখন অন্য জায়গায় গিয়া ধরা হওয়ার। তো গাইজ ফাইনালি এখন বাজে রাত্রে 11টা। এখানে মাছ টাছ ধরা বর্তমানে শেষ, এখানে জালটাল সব আটানো হয়ে গেছে। আর আমি দেখাই মাছ তো কত ধরা হয়েছে। এই যে কষ্ট করছি, বাট এটুকু মাছ মিলছে না। ফাইনালি আমরা মাছ ধরা শেষ আজকের লেগা, বাকি সব কালকে হইব। আর গভীর জঙ্গল থেকে আমরা এখন বাড়িমু। যেটা ভাবছিলাম ভূতের কথা, এটা তো কিচ্ছুই হয়েছে না। ভূত 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 হইতে হ্যাঁ। তো এই যে মাছ, বেশি মাছ ধরা হয়েছে না, কয়েকটাই মাছ ধরা হয়েছে। যতটুকু কষ্ট ও ভাই সো গাইস, ভিডিও বানাতে বানাতে একটা ঘটনা হয়ে গেছে, মোবাইলটাই হাত থেকে পড়ে গেছে। তো ফাইনালি আমরা সব জাল টাল আটানো হয়ে গেছে। আর এখন আমরা আবার গভীর জঙ্গলের দিকে আমরা যাওয়া লাগবো। যে জঙ্গলের কথা কইছি, এই যে গভীর জঙ্গলটা, এই জঙ্গলের মধ্যে দিকে আমরা আইছি। অ্যান্ড অনেক কষ্ট হয়েছে, কারণ আমরা মাছ ধরা শেষ যে রাত্রে প্রায় 11টা। আর 11টার মধ্যে আমরা মাছ টাছ ধরা সব শেষ। তো ফাইনালি আমরা এখন জঙ্গল থেকে বাইরে পড়লাম। তো আজকের ব্লগটার এন্ড গাইস জঙ্গলের মধ্যেই দিলাম। তো দেখা হবো নেক্সট ব্লগে। তখন টিলেন বি সেফ অ্যান্ড রাইট সেফ।